এগুলো হচ্ছে বাংলাদেশের মতো মার্কেট, নিউ মার্কেটের সাইডে ভিতরে যে দোকানগুলো থাকে সেম ওই টাইপের। মাই গুডনেস। ডেকার্স লেনের ল্যান্ডমার্ক হচ্ছে এইটা, হলো ডেকার্স লেন। খুব চিকন একটা গলি, সাইনবোর্ড দেওয়া আছে, দেখাবো আপনাদেরকে। আর সামনের দিকে আসলে হচ্ছে এই পাশে হচ্ছে রাজভবন, কলকাতা রাজভবন, অর্থাৎ কলকাতা রাজবাড়ি হতে পারে নাকি জানি না সঠিক, ভিতরে মনে হয় ঢোকা যায় না। আর এই দিক দিয়ে সম্ভবত কলেজ স্ট্রিট বা কোথাও যেন যাওয়া যাবে। আমি এখন এই পাশ দিয়ে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে যাব, চলেন যাই। এটা হচ্ছে টিপু সুলতান মসজিদ। ও, কেসি দাসের রসগোল্লা এখানে যাওয়া যেত। আচ্ছা চলেন দেখি ভিতরে খাইতে দেয় বা ছবি তুলতে দিবে কিনা, আমি সঠিক জানি না, ঘুরে আসি। কেসি দাসের বিখ্যাত রসগোল্লা। কেসি দাসের রসগোল্লার কথা আমরা সবাই শুনেছি, তো কলকাতায় আসার সুবাদে কেসি দাসের রসগোল্লা আজকে খাবো এবং আপনাদেরকে টেস্ট করেও দেখাবো। তো ভিতরে যাই, গিয়ে দেখি এখানে কি কি রসগোল্লা আছে। এখানে অনেক ধরনের আছে, কিন্তু সবগুলো ভিডিও করে এলাও না। তো যেটা যেটা খাইতে পারি সেটাকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। কেসি দাসের বিখ্যাত রসগোল্লার কিন্তু অনেক কাহিনীও আছে, সেটা খেতে খেতে আপনাদেরকে শোনাবো আমি। চলেন যাই ভিতরে। এটা হচ্ছে কেসি দাসের বিখ্যাত রসগোল্লা, যেটা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে আসলে রপ্তানি হয়। আর সম্ভবত এনারাই প্রথম রসগোল্লা ক্যানে করে রপ্তানি করা শুরু করছে। তো জিজ্ঞাসা করবো ক্যান কত টাকা এবং কতদিন স্টে করে, সব সেটাও জানাবো। আর এটা হচ্ছে এখানকার দহি বড়া। আমি এর আগে কখনো দহি বড়া ভেবে খাই নাই, আজকে ফার্স্ট টাইম। কেমন হবে জানি না, আমার মনে হয় প্রথমে দহি বড়া টেস্ট করতে হবে এবং এরপরে রসগোল্লাটা। আসলে বাইরের দিকে আলো আর ভিতরে হচ্ছে অন্ধকার, যে কারণে একটু ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে। তো আমি সবার প্রথমে দই বড়াটা টেস্ট করব, আর এরপরে খাবো হচ্ছে কেসি দাসের বিখ্যাত রসগোল্লা। দই বড়াটা বেশ অনেকগুলো দিয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ। দই বড়া 2 পিস 57 টাকা। মাই গুডনেস। আমি দই বড়া এর আগে কখনো খাইনি, আজকে প্রথম খাচ্ছি। আর সেটা যে এত মজা হবে কল্পনা করা যাচ্ছে না। যারা কেসি দাসের ভিতরে আসবেন, এখানে কিন্তু ভিডিও করা এলাও না। আমি পারমিশন নিয়েছি, কারো জন্য ডিস্টার্ব না হয়, এক কর্নারে বসছি এই জন্য। তো অসাধারণ টেস্ট। মারাত্মক খাবার। এই জন্য এগুলো এত বেশি পপুলার, মানুষ এমনি খায়। মানে দই বড়াগুলা একবারে জুসি ভিতর থেকে, পারফেক্ট যে রান্না সেটা একবারে। সাইজটা কি ডাব, এই যে এখানে দুইটা মিলে আমি মাঝখান দিয়ে টুকরা করে ফেলছি, না হলে কিন্তু বড়ই ছিল। আর ভিতরে একবারে যে রসটা দইয়ের ভালোভাবে ঢুকে গেছে, মুখে দেওয়ার সাথে সাথে একবারে মেল্ট হয়ে যাচ্ছে, মানে একবারে নাই, পেটের মধ্যে চলে যাচ্ছে ডিরেক্ট। আসলে কলকাতায় এসে যদি এগুলো খাইতেই না পারলাম, তাহলে কলকাতা আসার কোনো মানে হয় না। এটা হচ্ছে কেসি দাসের বিখ্যাত রসগোল্লা, স্পঞ্জি রসগোল্লা, যেটা আমাদের বাংলাদেশেও স্পঞ্জি পাওয়া যায়। যশোরের কোন জায়গা যেন, জামতলা না কোন জায়গায় রসগোল্লা বেশ বিখ্যাত, এরকম স্পঞ্জি। শিরা তো আছে। বিসমিল্লাহ। ও, এটা তো গরম, এটা তো আরো মজা। দারুণ। ওহ, এটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম কি পরিমাণ স্পঞ্জ। মাঝখান দিয়ে কাটাই যাচ্ছে না, কি এতটা স্পঞ্জি। চাপ দিলাম, ডুবে গেল, আবার ফুলে উঠতেছে। এটাই হচ্ছে রসগোল্লার আসল বৈশিষ্ট্য। এই যে চাপ দিব, ডুবে গেল, আবার ফুলে উঠলো।
এটারই নাম হচ্ছে স্পঞ্জি। এটাই এখন খাবো। মাশাআল্লাহ। শেষ, আর খাইতে পারবো না, পেট পুরো লোড। আজকে আর কোনো কিছু খাওয়া দাওয়া নেই, একবারে রাতের বেলা। তো সবাই ভালো থাকবেন। কেসি দেশের এখান থেকে এখনকার মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিও। এগুলো হচ্ছে বাংলাদেশের মতো মার্কেট, নিউ মার্কেটের সাইডে ভিতরে যে দোকানগুলো থাকে সেম ওই টাইপের। দামাদামি করে জিনিস কিনতে হবে। অনেক কিছু একবারে সেম টু সেম বাংলাদেশ। প্যান্ট গেঞ্জি অনেক কিছু রয়েছে এই জায়গায়। झारखंड में है बोकारो।